কেমন আছো বন্ধুরা? আজকের রেসিপি বিফ তেহেরি তোমাদের সাথে শেয়ার করলাম। বাজার থেকে অনেকটা মাংস এনেছি, প্রায় 6 কেজি পরিমাণ। তেহেরির জন্য আমি 2 কেজি নিয়েছি। গ্যাস ছিল না, এর জন্য কারেন্টের চুলাটা নামিয়ে নিলাম। প্রথমেই পেঁয়াজটা, আদা রসুনটা একটু তেলে ভেজে নিচ্ছি। 6-7টা কাঁচামরিচ 2 টুকরা করে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিলাম। পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে। মশলাটা খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। এখানে আমি তেহেরির মশলাটা দিয়ে দিব। এখানে আদা রসুন দিয়ে দিয়েছি আগেই। এটা হচ্ছে আদা বাটা। মশলাটা ভালো করে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায়। তেহেরির মশলাটা দিয়ে দিলাম। এখানে 2 কেজি পরিমাণ মাংসের মশলা আছে। মশলাটাকে প্রথমে একটু ভেজে নিব। ভালো করে মশলাটা কষিয়ে নিব। দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে, একটা সেন্ট বের হয়েছে। এখন আমি মাংসটা কড়াইতে দিয়ে দিলাম। মাংসটা ছোট ছোট করে কেটে নিতে হবে। তেহেরির আকারে যেরকমের মাংসটা কাটা হয় ছোট ছোট করে কেটে নিব। এখানে আমি কোনো আলাদা পানি দিব না, মাংসের যে পানিটা আছে ওটা দিয়েই কষিয়ে নিব। দেখুন আমি একটু আঁচ কমিয়ে নিলাম, পুড়ে যাচ্ছিল। আমাদের কলোনিতে গ্যাস থাকে না, এজন্য অনেকটা সমস্যায় পড়তে হয়। আমি এখানে আলাদা করে কোনো পানি দিই নেই। মাংসটা কষাতে হবে সুন্দর করে। দেখুন অনেকটা পানি বের হয়েছে। মাংসের যে পানিটা আছে এতেই মাংস সিদ্ধ হয়ে যাবে মনে হয়। এখনও আমি পানি অ্যাড করিনি। কষাটা হয়ে আসছে, ভাজা ভাজা কষা হচ্ছে, তেলটা উপরে উঠে এসেছে। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিব, আর কোনো পানি দিব না। এটাই মনে হয় সিদ্ধ হয়ে আসবে। ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রাখবো। এখানে আমি সুগন্ধি চিনি গুঁড়া চাল নিয়েছি 1 কেজি পরিমাণ। চালটা আমি ধুয়ে নিব, ভালো করে ধুয়ে ঝরা দিয়ে দিব। আমি ঝরা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কড়াইতে দিয়ে দিলাম। এটা হালকা করে বাদামি কালার করে ভেজে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যতটুকু লাগে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, চালটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে পরিমাণ মতো পানিটা দিয়ে দিব।
যতটা লাগে। এখানে আমি 3.5 মগ পানি দিয়েছি। এখানে আমার মাংসটা হয়ে গেছে। ওদিকে আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি। পোলাওটা হয়ে গেছে, মাংসটা আমি এখন দিয়ে দিব। ভালো করে নেড়েচেড়ে নিব। আমার ভিডিও ভালো লাগলে আমাকে লাইক করবেন, আমার জন্য দোয়া করবেন। হয়ে গেল আমার তেহেরি, বিফ তেহেরি। বাসায় সবাই ট্রাই করবেন। হয়ে গেছে আমার বিফ তেহেরি। দেখুন কালারটা কেমন হয়েছে, স্বাদটাও অনেকটা হয়েছিল। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।